হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২ সহস্র বৎসর ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৪ ভাগে ভাগ করেন। এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে কলম, এক ভাগ দিয়ে জান্নাত, এক ভাগ দিয়ে আলমে আরওয়াহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত ৪ ভাগের ৩ ভাগ দিয়ে আল্লাহ পাক জ্ঞান, বিবেক, লজ্জা, প্রেম, প্রীতি, ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ তাআলা কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে ৪০০ বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়। আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত কার নাম শোভা পাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, এ নাম আমার সম্মানিত হাবিবের। তুমি লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।